নাই, কিন্তু আমি টাকা নিতে পারবো না। ও ও মা, কেন? আপনি তো জানেন ভাবি, আমি রিক্সা চালাই, আমার পড়াশোনার খরচ চালাই। আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, টাকা পয়সা লাগবেও না। খুব বেশি যদি টাকা পয়সা দরকার হয়, তাহলে তো আমার পিতৃতুল্য খান সাহেব আছেই, তার কাছ থেকে চাইনি। ভাই, আমি আপনার এই টাকাটা খুশি হয়ে দিছি। আপনিই বলেন, বোন কি ভাইয়ের জন্য কিছু করতে পারে না? করতে পারে, কিন্তু টাকা আমি চাই না। শোনেন ভাবি, নিজের জ্ঞান আরেকজনের বিলায় দেওয়া এটা সবের কাজ, এটা আমি বিক্রি করতে পারবো না। আর আমি হচ্ছে এতিম মানুষ, আমার আর খরচাপাতি কি, আমার কোনো টাকা পয়সা লাগে না, সমস্যা নাই। জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু আপনারই দেখলাম যে প্রাইভেট পড়াইয়া টাকা নেন না। তাহলে কি ভাই আমি আপনার জন্য কিছুই করতে পারবো না? যদি কিছু করতেই চান ভাবি, তাহলে এক কাজ করে, আমি যখন মাইশারে পড়াইতে আসবো, আপনি আমার রাতের খাবারটা দিয়েন। আসলে এতিমখানায় বড় হয়েছি তো ভাবি, এতিমখানার খাবার খাইছি, এখন আবার হোটেলের খাবার খাই। বাসার খাবারের যে কি স্বাদ, মায়ের হাতের রান্নার যে কি স্বাদ, সেটা তো কোনদিন টেরই পাই নাই। আপনার হাতের রান্না খেলে আমার কাছে মনে হইব যে ঘরের খাবার খাইতেছি। মিলন ভাই, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তাহলে আপনি বহেন, আমি এখনই খাবার